নাতিকুলে ব্যক্তিটির বয়স 50 পেরোয়নি, অথচ তিনি বৃদ্ধ। সামাজিক ব্যবস্থায় তিনি বয়স্ক ভাতা পান, কিন্তু সরকারি হিসেবে 59 বছর বয়স পর্যন্ত কর্মক্ষম। কত বছর বয়স হলে রাষ্ট্রের কাছে প্রবীণ হবেন এমন জিজ্ঞাসায় যে আমাদের যে প্রচলিত বিভিন্ন আইন, এই কোথাও এই আইনে কত বছর বয়স হলে প্রবীণ হবে সেটি কিন্তু নির্ধারিত নেই। যদিও আমাদের নাবালক কত বছরে হবে, সাবালক কত বছরে, এই বিষয়গুলো কিন্তু আইনে বর্ণিত আছে। তবে এটা এখন সময় এসছে যেটি কিন্তু এখন আইনের মাধ্যমে এটা নির্ধারণ করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন শুধু বয়স নয়, শারীরিক অক্ষমতাও মানুষকে প্রবীণ করে তুলতে পারে। এই যে আপনি আপনার মানে বুড়ত্বটা পেয়ে যাচ্ছেন, মানে বয়স্কতাটা তৈরি হচ্ছে। আমাদের দেশে 50 বছরে বুড়ো হয়ে যায় মানুষ। বয়স্কতার সিমটম মানে সে দুর্বল হয়ে যাচ্ছে, তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে, তার স্মরণ শক্তি কমে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে সিমটমগুলো রয়েছে, সেই সিমটমগুলো যদি আপনি ধরেন তাহলে কিন্তু আমাদের বয়স্কতা অনেক আগের থেকে শুরু হচ্ছে। প্রবীণ চিহ্নিত করার একটি সূচক সময়ের দাবি। একই সাথে প্রবীণ হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার কিন্তু এখন 60 আপ হয়ে যাচ্ছে। আমার প্রস্তুত হতে হবে বৃদ্ধ বয়সের যে সব দৃশ্য আমি আমার মা বাবাকে দেখেছি যে সমস্যায় পড়তে, সেই সমস্যাগুলো সম্পর্কে আগেই যদি আমি কিছুটা প্রস্তুতি নিয়ে রাখি মানসিক এবং কিছুটা অর্থনৈতিকও, তাহলে কিন্তু আমার কষ্ট কম হবে। যিনি আগামীকাল প্রবীণ হবেন, আজ তিনি নবীন। প্রাকৃতিক নিয়মেই ত্যাগ করবেন আজকের এই স্থান। এজন্যই প্রস্তুতি নিতে হবে অনাগত আগামীর, মন্তব্য বিশেষজ্ঞদের। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।